এইভাবে যদি আলুর পরোটা করা হয় পুর বার হবে না, এতটাই খেতেও টেস্ট লাগবে আর দারুণ হয় সব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলুর পরোটা। বন্ধুরা, আলুর পরোটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে যদি বানান একটু পুর বাইরে বেরিয়ে আসবে না, এতটাই সুন্দর লাগে খেতে, আবার পুরটাও বাইরে বেরিয়ে আসবে না। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি আলুর পরোটা রেসিপিটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো অবশ্যই বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এইবার দিলাম হচ্ছে জোয়ান দিলে হজমটাও ভালো হয় জন্যই দিয়েছি। এইবার দেওয়ার পরে সুন্দর করে আমি ময়ান দিয়ে নেব। আটাটা এবার একটু মিক্স করে নিচ্ছি, এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আমি ময়ানটা তৈরি করে নেব পরোটা তৈরি করার জন্য। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর যত সুন্দর ময়ান দেবে পরোটাটা ততটাই সুন্দর হবে, নরম হবে, সফট হবে। এবার 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 মিনিটও রাখতে পারেন, যেমন রেখে দেবে একটু আরও ভালো হবে পরোটাটা। এইবার আমি সুন্দর করে মেখে, এই দেখুন সুন্দর করে এইভাবে মেখে নিয়ে আমি রেখে দেবো। সুন্দর করে মাখা কমপ্লিট। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। এদিকে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম 4 পিস ছোট ছোট, এই দেখুন মিডিয়াম সাইজের আলুগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে এইভাবে গ্রেটের সাহায্যে একটু গ্রেট করে নিলে তো সুবিধা হয়, ভালো হয়। এবার দিলাম হচ্ছে বিট লবণ দিলে আলুর পরোটাটা খেতে টেস্ট লাগে, এর জন্যই দিলাম। বিট লবণ না থাকলে সাদা লবণটাও দিতে পারেন। আর দিলাম হচ্ছে সাদা লবণ অল্প পরিমাণে, যেহেতু বিট লবণ দিয়েছি। এবার দেবো হচ্ছে চাট মশলা দিলেও সুন্দর লাগে খেতে। এই দেখুন চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। এবার দেবো সব উপকরণগুলো এবার আলুর মধ্যে দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, আর আমি গোটা মশলাগুলো এবার শুকনো খোলায় নেড়ে আমি ভেজে নিয়েছি, বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা গুঁড়ো মশলাও প্যাকেট ব্যবহার করতে পারেন। এবার ধনিয়ার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। এইবার দেবো হচ্ছে গরম মশলাটাও দিয়ে দেবো অল্প পরিমাণ মতো। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এবার কাঁচা পাকা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। ঝালটা আমাদের স্বাদ হিসেবে দেবেন, আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এবার সমস্ত মশলা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন সুন্দর করে আমি আলু মাখাটা তৈরি করে নিয়েছি কমপ্লিট। এইদিকে আলু মাখা আর আমার 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন 15 মিনিট হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে দেখুন, সুন্দর হয়েছে। এইবার আমি গোলাগুলো পাকিয়ে নেব পরোটা করার জন্য। গোলা পাকিয়ে নেব, আবারও একবার ভালো করে মেখে নিয়েছিলাম। এই দেখুন 8টা লেচি হয়েছে, কিন্তু আমি নিজেদের জন্য কয়েকটা করব আর বাদ বাকিটা স্টোর করে রেখে দেবো, পরেও পরোটা তৈরি করে খেতে পারবো। আর লেচিটা ঠিক এইভাবে আমি আটা দিয়ে যেহেতু বেলবো, হাতে একটু আঠা লাগিয়ে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। তারপরে ভিতরে আলু মাখাটা দিয়ে দিলাম। আলু মাখা দিয়ে ঠিক এইভাবে আমি গোলাটা পাকিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি করেন একটু ফাটবে না, পুরো ভিডিওটা দেখতে হবে, তা নাহলে বুঝতে পারবেন না। একটা তো রেডি হয়ে গেল, আবারও একটা তৈরি করে নেব। এইভাবে আমি সব আলুর পরোটাগুলো বানিয়ে নেব। একটা কমপ্লিট হয়ে গেছে, আবারও একটা দেখাচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। আর আলুর পরোটা তো সবারই ভালো লাগে খেতে, তাই না? এই দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে ঝটপট সবকটাই করে নিয়েছি। এবার একটু আটা মাখিয়ে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, তারপরে বেলবো। এই দেখুন হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে, আলতো ভাবে চাপতে হবে, বেশি চাপ দিলে আবার বার হয়ে যাবে পুরটা। বন্ধুরা, একটা পরোটারও আমার এইভাবে পুর বার হয়নি। আপনারা যদি এই প্রসেসে করেন আপনাদেরও তাই হবে, একটু বার হবে না পুর, একবার করে দেখতে পারেন। এইবার বেলে নেব। এইবার আস্তে আস্তে আলতো ভাবে বেলতে হবে, বেশি চাপ দিলে আবার ফেটে যাবে, এর জন্য এইভাবে আস্তে আস্তে সব পরোটাগুলো বেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না?
কমপ্লিট একটা পরোটা তৈরি করা, আবারও করে নেব। এই দেখুন সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, এবার পরোটাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এক পিঠ করে নিচ্ছি। এক পিঠ তো হয়ে গেছে, ওপর পিঠটা আমি শুকনো খোলাই এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি ঘি দেবো, ঘি দিয়ে ভাজবো। আপনারা সাদা তেল বা সরষের তেল দিয়ে পরোটা তৈরি করতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েই ভাজবো। এই দেখুন এপিট ওপিট করে। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এবার ঘিটা আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো, দেওয়ার পরে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। ঘিটা দেওয়ার পরে এক পিঠ উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও যে ঘিটা সুন্দর করে এইভাবে মাখিয়ে মাখিয়ে দিয়ে চারিদিকে মাখিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর ফুলছে বন্ধুরা, প্রতিটা পরোটায় সুন্দরভাবে ফুলেছে আর খেতেও তো দুর্দান্ত হয়েছে। আমি পরে ভরে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, এপিঠ ওপিঠ এইভাবে অলট পালট করেই পরোটাগুলো ভাজতে হবে। আর গ্যাসটা হাই ফ্লেমে দিলে হবে না, লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। আর প্রতিটা পরোটা বন্ধুরা সুন্দরভাবে ফুলেছে, দেখতে পরোটা রেডি। এবার চলুন বন্ধুরা এইভাবে সব পরোটাগুলো ভেজে নেওয়ার পরে ফাইনালি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আলুর পরোটা রেসিপি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর পরোটার রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই আলুর পরোটার রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।